আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমরা ছোট একটা ডাউট সেশন ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার ইন ভার্সেস অনের ব্যবহার। তো অনেক সময় দেখবেন যে আমরা লোকেশন জানতে চাই যে বন্ধু তুই কোথায়? বন্ধু আমি বাসের মধ্যে আছি, বন্ধু আমি রিক্সায় আছি, বন্ধু আমি বিমানে আছি, আমি হেলিকপ্টারে আছি, তাই না? আমি গাড়িতে আছি। তো এখানে কি আপনি অন ব্যবহার করবেন নাকি ইন ব্যবহার করবেন? তো এই ডাউটটা আজকে একদম আপনাদের ক্লিয়ার করে দিব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ডাউটটা সকল কিছু ঠিক হয়ে যাবে। আপনারা তো নিজে শিখবেনই, আরও চাইলে 10 জনকে শিখাতে পারবেন। তো চলুন শুরু করি। সাপোজ আমি বলি, মনে করেন যে আপনার কোনো এক বন্ধু আপনাকে জিজ্ঞাসা করতেছে যে হোয়ার আর ইউ, তুমি কোথায়? এখন আপনি যদি যানবাহনে থাকেন, যদি বাসে থাকেন, তাহলে আপনি কি বলবেন? আই এম অন দ্য বাস নাকি আই এম ইন দ্য বাস? একদম মাথায় এটা গ্যাট স্টাক করে রাখেন যে আপনি যদি বাসে থাকেন এবং এখানে যদি আপনি ওয়াকিং ডিস্টেন্স থাকে, মানে আপনি মুভিং করা যায়, এদিক সেদিক যাওয়া যায়, হাঁটা যায়, তখন আপনি সবসময় এখানে কি ব্যবহার করবেন? আপনার ইন ব্যবহার করবেন। অনও ব্যবহার হবে, দুইটাই হবে। আমি আপনাকে একটু পরে ক্লিয়ার করতেছি। যদি আপনার কি ওয়াকিং ডিস্টেন্স থাকে, আপনি উঠতে পারেন, বসতে পারেন, এদিক সেদিক যেতে পারেন, কারণ বাসে কিন্তু আমরা এটা মুভিং করেই থাকি, ওয়াকিং ডিস্টেন্স থাকে, তাহলে তখন আপনি আপনার বন্ধুকে বলতে পারেন, সে যদি আপনার লোকেশনটা জিজ্ঞাসা করে বাস চলতেছে না, তখন কিন্তু আপনি বলবেন আই এম ইন দ্য বাস, আই এম ইন দ্য বাস। বন্ধু তুই কোথায়? আই এম ইন দ্য বাস। এখন যদি আপনি বাসটা মোশন অবস্থায় থাকে, চলা অবস্থায় থাকে, রানিং অবস্থায় থাকে, তখন কিন্তু আপনি বলতে পারবেন না আই এম ইন দ্য বাস, তখন কিন্তু আপনাকে বলতে হবে আই এম অন দ্য বাস। ঠিক আছে, একদম ভালো মতো মনে রাখেন। যদি চলা অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি বলবেন আই এম অন দ্য বাস। ঠিক আছে, তখন কিন্তু আপনি ইন দ্য বলা যাবে না। দুইটাই হয়, ইন দাও হয়, অন দা হয়, কিন্তু সিচুয়েশন বোঝে। এটা ক্লিয়ার। এবার চলেন আমি গাড়িতে বলি। মাইক্রো হতে পারে বা যে কোনো গাড়ি হতে পারে। যদি গাড়িতে থাকেন, আচ্ছা, গাড়ির মধ্যে কি আপনি হাঁটাচলা করতে পারেন, উঠতে পারেন, এরকম মানে মুভিং করতে পারেন? ওয়াকিং ডিস্টেন্স থাকে? থাকে না। ওইখানে কিন্তু আপনাকে বলতে হবে যে বন্ধু তুই কোথায়? আমি হচ্ছি গাড়ির মধ্যে আছি, আই এম ইন দ্য কার হবে। ঠিক আছে, নট অন দ্য কার। এটা মোশন অবস্থা থাকলেও কিন্তু এটা আপনার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আপনি এখানে কি বলবেন? আই এম ইন দ্য কার হবে, নট অন দ্য কার। এবার চলেন যে বিমান। বিমান তো অবশ্যই জানেন অনেক বড় জায়গা, এখানে আপনি ওয়াকিং ডিস্টেন্স থাকে, সোফার অনেক দূরে যেতে পারেন, তাই না? হাঁটাহাঁটি করতে পারেন, কথা বলতে পারেন সবার সাথে। তো এখানেও কিন্তু আপনি দুইটা ব্যবহার করবেন। তো এখানে আপনারা কি কি বলবেন? আই অ্যাম অন দ্য এয়ারপ্লেন, আই অ্যাম ইন দ্য এয়ারপ্লেন, দুইটাই হবে। যদি আপনার বিমানটা না ছাড়ে, যদি লোকেশন জিজ্ঞাসা করে, তখন আপনি বলবেন কিন্তু আই অ্যাম ইন দ্য এয়ারপ্লেন। আর যদি এটা মোশন অবস্থা থাকে, চলতেছে, তখন কিন্তু আপনি বলবেন আই এম অন দ্য এয়ারপ্লেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আপনার হেলিকপ্টারে আসি। হেলিকপ্টারটা কি হয়? এখানেও কিন্তু আপনি মুভিং ডিস্টেন্স করতে পারেন না, 2-3 জন 4 জন থাকে। ঠিক আছে, হাঁটাহাঁটি করতে পারেন না, মানে আপনি উঁচা হতে পারেন না, লেগে যায়। কিন্তু এইখানে কিন্তু আপনার কি বলতে হবে? যদি লোকেশন জিজ্ঞাসা করে, আপনি কিন্তু বলবেন যে আই অ্যাম ইন দ্য হেলিকপ্টার। যদি এটা মানে আপনার না চলা অবস্থা থাকে, যদি চললেও কিন্তু আপনি এখানে বলতে পারবেন না যে আই অ্যাম অন দ্য হেলিকপ্টার। কেন? এখানে কিন্তু আপনার ওয়াকিং ডিস্টেন্স নাই। ঠিক আছে, তো যেখানে আপনি প্রসারিত করতে পারেন, হাঁটতে পারেন, চলতে পারেন, ওইখানে আপনি অন দ্য, ইন দ্য দুইটা ব্যবহার করতে পারেন, তবে আপনার সিচুয়েশন বোঝে। এবার হচ্ছেন আপনার আমরা অটোতে যাই না অনেক সময়? অটোতে থাকে 3-4 জন, ওখানে কিন্তু আপনার ওয়াকিং ডিস্টেন্স নাই। সেখানে আপনি কি ব্যবহার করবেন? অবশ্যই আপনি বলবেন আই এম ইন দ্য অটো, নট অন দ্য অটো। আচ্ছা, এবার হচ্ছে আপনার রিক্সা। তো রিক্সায় কিন্তু আপনার ওয়াকিং ডিস্টেন্স নাই, আমরা উঠতে পারি না, মানে সেখানে আমরা ওয়াকিং ডিস্টেন্স হাঁটাহাঁটি করতে পারি না, জাস্ট বসে থাকি। এখানেও কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা বন্ধু তুই কই আছস, আপনি তখন বলবেন আই এম ইন দ্য রিক্সা, নট অন দ্য রিক্সা। মানে আমি আশা করছি বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।